কলম্বো টেস্টে সাকিব আল হাসানের সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে নিয়ন্ত্রণে বাংলাদেশ, ৭৫ রানে পিছিয়ে শ্রীলঙ্কা। ওয়ানডের মতো টেস্ট অভিষেকেও হাফ সেঞ্চুরি করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। মুশফিকের ব্যাট থেকে আসে ৫২ রান। ১২৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ৫৪ রান। কলম্বো থেকে রিয়াসাদ আজিমের রিপোর্ট। দিন বদলের সাথে বদলে যাওয়া সাকিব শঙ্কার সকালটায় অধিনায়ক মুশফিককে নিয়ে জাগালেন আশার আলো। দ্বিতীয় দিনের শেষ বিকেলে নাটকীয়তায় ৫ উইকেটে ২১৪ রান নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম ইনিংসে শেষ পর্যন্ত থামল ৪৬৭ রানে। লঙ্কানদের বিপক্ষে যা দ্বিতীয় সর্বোচ্চ লিড ১২৯ রানের। সময়ের দাবি মেটানোর চ্যালেঞ্জে উত্তীর্ণ হয়েছেন সাকিব, মুশফিক আর শততম টেস্টে অভিষিক্ত মোসাদ্দেক হোসেন। দিনের প্রথম ঘন্টায় বিনা উইকেটে ৬১ রান, এরপর মুশফিক তুলে নেন ১৭তম অর্ধশতক। ব্যক্তিগত ৫২তে লাকমলের বলে কাটা পড়েন অধিনায়ক, ভাঙে ষষ্ঠ উইকেটে সাকিবের সাথে ৯২ রানের জুটি। প্রথম সেশনে মুশফিককে হারিয়ে বাংলাদেশ যোগ করে ১০২ রান। তবে ম্যাচে বাংলাদেশের টার্নিং পয়েন্ট সপ্তম উইকেট জুটি। সাকিব মোসাদ্দেকে ভর করে উড়ল বাংলাদেশ। অর্ধশতকের পর ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে নেন দেশের শততম টেস্টে ১০০ রান সুপার সাকিবের। ব্যক্তিগত ১১৬তে কাটা পড়েন সাকিব। ১৩১ রানের পার্টনারশিপে শুধু লিড নয়, ততক্ষণে ৪০০ পেরিয়েছে বাংলাদেশ। তবে ছিলেন আরেকজন স্বচ্ছন্দ সাবলীল মোসাদ্দেক সৈকত। ওয়ানডের পর টেস্ট অভিষেকেও তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। তার ৭৫ বাংলাদেশের ইনিংসের অক্সিজেন। হেরাতে স্পিনে শেষ ৩ ব্যাটসম্যান দ্রুত ফিরলে শেষ বেলায় ব্যাট করতে নামে স্বাগতিকরা। ইনিংসের সপ্তম ওভারে শুভাশিসের বলে সুযোগ দিয়েছিলেন করুণারত্নে, তবে পারেননি মুশফিক। কোনো উইকেট না হারিয়ে ৫৪ রানে দিন শেষ করেছে শ্রীলঙ্কা, পিছিয়ে ৭৫ রানে। শততম টেস্টে শতক, অনন্য উচ্চতায় সুপার সাকিব, অথচ একদিন আগে এই সাকিব ছিলেন সমালোচিত। সবকিছু বদলে দিয়েছে আসলে তার অ্যাপ্লিকেশন। টেস্টের বাকি দুদিন রাঙাতে ক্রিকেটারদের যথার্থ অ্যাপ্লিকেশনটা সবচেয়ে বেশি জরুরি। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, পিসারা ওভাল, কলম্বো, শ্রীলঙ্কা।